আগে মনে করতাম গোশ রান্না করাটা খুবই কঠিন একটি কাজ, কিন্তু বিয়ের পর যখন রান্না করা শিখলাম তখন দেখি গোশ রান্না করা সব থেকে বেশি সহজ। অনেকভাবেই রান্না করা যায়। আসসালামু আলাইকুম, কেমন আছো আপু ভাইয়েরা? আজকে হাঁসের গোশ রান্না করব, তাও আবার রাইস কুকারের মধ্যে। অনেকের কাছে এই হাঁসের গোশ খুবই প্রিয়, আবার অনেকে তো খায়ই না। আমার কিন্তু খুবই প্রিয় একটি খাবার। খুবই সহজে কিভাবে রান্না করি সেটাই শেয়ার করব। হাঁসের গোশ অনেক জায়গায় বিখ্যাত খাবার। পূর্বাচল ৩০০ ফিট নীলা মার্কেটে চালের পিঠা আর হাঁসের গোশ খুবই জনপ্রিয় একটি খাবার। হাঁসের গোশ খেতে যেমন মজা, পরিষ্কার করাও কিন্তু খুবই কঠিন। শাশুড়ি মায়ের হাঁসের গোশ খেতে মন চেয়েছে, তাই আমার বর 2টা হাঁস কিনে আনছে। মা আর আমি দুজনে মিলে ভালোভাবে হাঁস 2টা পরিষ্কার করে নিয়েছি। মা এখন হাঁস 2টা কাটতেছে। হাঁস 2টার দাম পড়েছে 1100 টাকা। দাম অনুযায়ী গোশ খুব বেশি হয়নি, আর তাছাড়া হাঁসের গোশ তেমন বেশি হয়ও না। কার কার হাঁসের গোশ প্রিয় জানিও কিন্তু। যারা হাঁস কাটতে পারো না তারাও শিখে নাও। মায়ের হাঁস কাটা শেষ হয়ে গেছে প্রায়। হাঁস রান্না করার মশলাগুলো আগে থেকেই শিলপাটায় বেটে রাখা হয়েছে। সব কিছু গোছানো থাকলে রান্না করতে বেশি সময় লাগে না, যে কোনো রান্নাই খুব সহজে করা যায়। পেঁয়াজ, রসুন, আদা, জিরা এগুলো ভালো করে বেটে নেওয়া হয়েছে। গোশ কাটার পর গোশগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, আর সাথে নিয়ে নেওয়া হয়েছে কিছু কাটা পেঁয়াজ, আর নিয়েছি ভাজা জিরা, লবঙ্গ, এলাচ এগুলো একসাথে বেটে নিয়েছে মা। তারপর রান্না শুরু করলাম। প্রথমে কুকারে তেল দিয়ে গরম করে নিয়েছি ভালো করে। এরপর কেটে রাখা পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব, বেশি ভাজার প্রয়োজন নেই। এরপর একে একে পেঁয়াজ, রসুন, জিরা, বেটে রাখা মশলাগুলো এগুলো দিয়ে দিচ্ছি। সাথে দারচিনি, এলাচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হলে এর মধ্যে দিয়ে দেব হাঁসের গোশগুলো। গোশগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আমি পানি ব্যবহার করব না, কারণ আমি ভুনা করব। যারা পানি খেতে পছন্দ করো, গোশগুলো একটু কষানো হলে মশলার সাথে তখন কিছুটা পানি দিয়ে দিতে পারো। গোশগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দেব, আবার মুখ খুলবো, ঢেকে দেব। এভাবেই কিছুক্ষণ রান্না করে নেব। ঝোল রাখবো না, তাই আর পানি দিইনি। ভাজা জিরাগুলোও দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব।